গত 19 এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কলেজ শিক্ষার্থী মোশাররত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন মুনিয়ার বড় বোন। মুনিয়া কিভাবে মারা গেল তা নিশ্চিতে অপেক্ষা করা হয় মেডিকেল রিপোর্টের জন্য। 16 আগস্ট আদালতে দাখিল করা মেডিকেল রিপোর্টে দেখা যায় মুনিয়া 2 থেকে 3 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। ডিএনএ সহ আনুষঙ্গিক পরীক্ষার রিপোর্ট আসার আগ পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না বলে উল্লেখ করা হয় মেডিকেল রিপোর্টে। মুনিয়ার পরিবারের দাবি, এসব রিপোর্ট আসার আগেই 18 আগস্ট আনভীরকে খালাস দেন আদালত। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর এবার আনভীর সহ 8 জনকে আসামি করে হত্যা ও ধর্ষণ মামলা করলেন মুনিয়ার বড় বোন। ঢাকার নারী ও শিশু আদালতে করা মামলায় আনভীর ছাড়াও বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান, মা আফরোজা সোবহান, কথিত মডেল পিয়াসা সহ 8 জনকে আসামি করা হয়েছে। আরও আসামি করা হয়েছে মুনিয়া যে বাসায় থাকতেন সেই বাসার মালিককেও। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্তে পিবিআইকে নির্দেশ দিয়েছে। আগের বিগত সরকার যেহেতু তাকে গ্রেফতার করেনি, আসামিদের জিজ্ঞাসাবাদ করেনি, ধরেনি, বিচার প্রক্রিয়া তো অনেক পরে। আমি এখন নতুন সরকার থেকে এটা আশা করব না। আমি আশা করব যে অবশ্যই বিচারিক ব্যবস্থায়, বিচার প্রক্রিয়ায় আসামিকে গ্রেফতার করে তার বিচার ব্যবস্থা চালু করবে। এখন যদি আমার মনে করেন আমি বিচার পেলাম না, তাহলে আমি বুঝবো যে আসলে আমাদের দেশে যে সংবিধান ছিল তা সংস্কার হয়নি বা বিচার ব্যবস্থা হেরে যাবে। আমি গল্প অনেক, তাদের যে মিডিয়াগুলো ছিল, পত্রিকাগুলো ছিল, দেশ রূপান্তর, কুমিল্লার প্রতিনিধি জাকির, ওনার সম্পর্কে আমি 2টা কথা বলতে চাই। উনি আমাকে নিয়ে, কুমিল্লারে তো আমি মেয়ে, আমাকে নিয়ে যেভাবে মিথ্যাচার করতে, কখনো একটা প্রমাণ করে আজ পর্যন্ত আইনি ব্যবস্থা যেতে পারে নাই। বাংলাদেশ প্রতিদিনের নয় নিজাম, যেটা বসুন্ধরার দালাল। হ্যাঁ, আমি সেই জন্য সেই মিডিয়াগুলা যেগুলা বসুন্ধরার এবং তাদের সমন্বয়ে আছে, ওই মিডিয়াগুলোর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেন, এবং সেটার জন্য আমি আসলে একটা দাবি আমার আছে।